মেয়েরা তো মায়ের জাত, কেন করলে এই ভেদ? যদি তোর নিজের হতো করতে পারতিস কি এই বিদ্বেষ? গোটা পৃথিবীটা আজ 2025-এর দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। আমাদের দেশ, সমাজ, জাতি, এমনকি গোটা বিশ্বটা উন্নতির এবং আধুনিকতার চরমে পৌঁছে যাচ্ছে। মানুষ তার পা পৃথিবীর মাটি থেকে মহাকাশের মাটিতে দিতেও সক্ষম হয়েছে। কিন্তু এত কিছুর পরেও আমাদের মানসিকতাতে কি কোনো উন্নতি হয়েছে? যে সমাজে নারীকে শক্তির স্বরূপ দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী হিসেবে পুজো করা হচ্ছে, আবার সেই সমাজেই নারী একা রাস্তায় বেরোলে তাকে লালসার শিকার হতে হচ্ছে। এ কেমন ভয়ঙ্কর অবক্ষয়গ্রস্ত সমাজে বসবাস করছি আমরা। তাকে একা পেলেই কোনো মানবরূপী ক্ষুধার্ত শেয়াল ঝাঁপিয়ে পড়ে ক্ষতবিক্ষত করে তার খিদে মেটাচ্ছে। এদের একমাত্র লক্ষ্য নারীর শরীর। তাদের হাত থেকে আমাদের কোমলমতি শিশুরাও রক্ষা পাচ্ছে না। সামাজিক অবক্ষয় কোন পর্যায়ে পৌঁছে গেছে ভাবতেও অবাক লাগে। খিদে মিটিয়ে সেই শেয়াল থেমে থাকছে না, তার ওপরে নৃশংস পাশবিক নির্যাতন করে তার প্রাণ নিয়ে নিতেও দ্বিধাবোধ করছে না সেই ক্ষুধার্ত মানবরূপী শেয়াল। যতদিন পুরুষতান্ত্রিক সমাজে নারীর সামগ্রিক সত্তার বিকাশ না ঘটবে এবং সেভাবে তাকে মূল্যায়ন না করা হবে, ততদিন নারীর মুক্তি নেই। পুরুষতান্ত্রিক সমাজের দৃষ্টিভঙ্গিগত কারণে নারী যে আজও সেবা দাসী, যৌন দাসী, ভোগ্যপণ্য ও অত্যাচারের নির্যাতনের উপকরণ হয়েই আছে। এই পরিস্থিতির যতদিন পর্যন্ত পরিবর্তন না হবে, ততদিন পর্যন্ত নারী মুক্তি, নারীর স্বাধীনতা নিয়ে নারীবাদীদের রাজপথে আন্দোলন করে মাথা খুঁটেও কোনো লাভ নেই। ধর্ষণের ঘটনা সমাজের এক গভীর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমাদের ভারতবর্ষে ধর্ষণের হার উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরো এনসিআরবি এর রিপোর্ট অনুযায়ী প্রতি বছর হাজার হাজার ধর্ষণের ঘটনার রিপোর্ট জমা পড়ছে। যদিও অনেক ধর্ষণের ঘটনা অপ্রকাশিত থাকে, তবুও রিপোর্টেড ঘটনার সংখ্যা বিপুল। এর পেছনে সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন কারণ রয়েছে। নারী নিরাপত্তার ঘাটতি, আইনের দুর্বলতা এবং অপরাধীদের বিচারহীনতা এই সমস্যা আরও বৃদ্ধি পেয়েছে। আসুন এবার আমরা দেখে নিই আলোচিত কতগুলি ধর্ষণ মামলা। প্রথমেই দেখে নেব নির্ভয়া কাণ্ড 2012, যা ভারতের ইতিহাসে সবচেয়ে আলোচিত ধর্ষণ মামলা। 2012 সালের 16ই ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে 23 বছর বয়সী প্যারামেডিক্যাল ছাত্রী নির্ভয়াকে গণধর্ষণ করা হয় এবং গুরুতর শারীরিক নির্যাতনও চালানো হয়। তারও পরে তিনি হাসপাতালে মারা যান। এই ঘটনাটি পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল এবং সারা দেশে ব্যাপক প্রতিবাদ ও আন্দোলন হয়েছিল। এই ঘটনার পর ভারত সরকার ধর্ষণের শাস্তি স্বরূপ আরো কঠোর করে। 2. কাঠুয়া কাণ্ড 2018। জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার 8 বছর বয়সী এক মুসলিম মেয়েকে অপহরণ করে একটি মন্দিরে আটকে রেখে গণধর্ষণ করা হয় এবং পরে তাকে হত্যা করে ফেলে দেওয়া হয়। এই ঘটনাটি দেশ জুড়ে ক্ষোভের সঞ্চার করেছিল এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে গভীর প্রশ্ন তুলে ধরেছিল। 3. হাতরাস কাণ্ড 2020। উত্তরপ্রদেশের হাতরাস জেলায় 19 বছর বয়সী দলিত মেয়েকে 4 জন উচ্চবর্ণের লোক ধর্ষণ করে এবং তাকে হত্যা করে। এই ঘটনার পর পুলিশ এবং প্রশাসনের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। ঘটনাস্থলে রাতারাতি মৃতদেহ দাহ করার কারণে ব্যাপক বিতর্কেরও সৃষ্টি হয়েছিল। 4 নম্বর পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ড 2012। 2012 সালের ফেব্রুয়ারি মাসে কলকাতার পার্ক স্ট্রিট অঞ্চলে একটি চলন্ত গাড়িতে সুজেট জর্ডান নামে এক ভদ্র মহিলাকে গণধর্ষণ করা হয়। এই ঘটনা পশ্চিমবঙ্গ রাজ্যের রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছিল এবং সমাজে নারীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে ধরেছিল। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অপরাধীরা শাস্তি পেয়েছিল, কিন্তু সমাজের মনোভাবের পরিবর্তন এবং প্রশাসনিক দুর্বলতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। পশ্চিমবঙ্গের আরও একটি ঘটনা হলো কামদুনি ধর্ষণ ও হত্যাকাণ্ড। কামদুনি গ্রামের একটি মেয়েকে কলেজ থেকে ফেরার পথে অপহরণ করে নির্মমভাবে গণধর্ষণ ও হত্যা করা হয়। এই ঘটনার রাজ্য জুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছিল। এরপর আসছি আমরা হাওড়া ধর্ষণ কাণ্ড 2022। হাওড়ার এক তরুণীকে তার বিয়ের অনুষ্ঠান থেকে অপহরণ করে ধর্ষণ করা হয়। এই ঘটনার পর পুলিশের বিরুদ্ধে ব্যাপক উদাসীনতার অভিযোগ ওঠে এবং ব্যাপক জনরোষ সৃষ্টি হয়। এরপর রয়েছে হুগলির ভদ্রেশ্বর ধর্ষণ কাণ্ড 2020। হুগলির ভদ্রেশ্বরে 85 বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণ করার ঘটনায় মানুষ স্তম্ভিত হয়ে যায়। অপরাধীদের মধ্যে একটি 20 বছর বয়সী যুবকও ছিল। এই ঘটনা সমাজে বৃদ্ধ ও শিশুদের সুরক্ষা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। এইবার আমরা চলে আসি সাম্প্রতিক সময়ে ঘটা
আরজি কর তিলোত্তমা কাণ্ড 2024 আগস্ট মাসে আরজি কর হসপিটালে ঘটে যাওয়া ট্রেনি ডাক্তার ধর্ষণকাণ্ড যা গোটা সমাজকে শিউরে দিয়েছে। এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য দলে দলে মানুষ কেউ মোমবাতি হাতে মিছিলে হেঁটেছে, কেউ মৌন মিছিল পালন করেছে, বা কেউ 14ই আগস্ট রাত 12টার সময় জমায়েত হয়ে গর্জে উঠেছে এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে। ধর্ষণের ঘটনা একজন নারী এবং তার পরিবারের জীবনকে চিরতরে বদলে দেয়। এই ধরনের অপরাধ সমাজের নারীদের প্রতি অমর্যাদা এবং নিরাপত্তাহীনতা বাড়িয়ে তোলে। নারী সুরক্ষা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। ভারতে নারীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে আলোচনা বাড়ছে, কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ এখনো যথেষ্ট নয়। ভারতের সংবিধানে ধর্ষণের জন্য কঠোর শাস্তি, বিচার ব্যবস্থা এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার মাধ্যমে অপরাধের বিরুদ্ধে বিভিন্ন আইন বলবৎ করা হলেও রাজনৈতিক চাপানোতর এবং ক্ষমতাশালী ব্যক্তিদের কারণে সত্যিকারের দোষীরা সাজা পায় না। ফলে নারী সুরক্ষা, নারী স্বাধীনতা আজ প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে আছে। এই সমাজে পুরুষতান্ত্রিকতা থেকে যতদিন না বেরিয়ে আসতে পারবে, ততদিন এই সমাজে নারীরা সুরক্ষিত নয়। এই সমাজে পুরুষরা তার নিজের মা বোনকে যে চোখে দেখে, সেই চোখে যদি অন্য নারীকেও দেখে, তবেই এই সমাজ থেকে নারী ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধমূলক কাজ সমাপ্ত হবে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সমাজের কাছে লক্ষ্মীরূপী নারীর থেকে কালীরূপী নারী শ্রেয়। তাই বন্ধুরা, আসুন আজ থেকে আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই, যেভাবে আমরা মূর্তির দুর্গা কালীকে পুজো করি, ঠিক সেইভাবে সকলে মিলে জ্যান্ত দুর্গা কালীকেও পুজো করব। তবেই এই সমাজের দৃষ্টিভঙ্গি বদলানো সম্ভব হবে। ভারতে ধর্ষণের ঘটনা একটি গুরুতর সামাজিক সমস্যা, যা মোকাবিলা করার জন্য আমাদের সক্রিয়ভাবে এগিয়ে আসা প্রয়োজন। শুধুমাত্র আইন প্রয়োগ নয়, সমাজের মনোভাব পরিবর্তনও জরুরি। আমরা যদি একসঙ্গে কাজ করি, তবে নারীরা আরো নিরাপদ এবং সম্মানিত জীবনযাপন করবে। আপনার মতামত আমাদের জানান। ধর্ষণ প্রতিরোধে আমরা আরো কি করতে পারি? আপনার পরামর্শ এবং মন্তব্য আমাদের কমেন্ট সেকশনে লিখে জানান। আমাদের জ্ঞান বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওটি শেয়ার করে সচেতনতা বৃদ্ধিতে সাহায্য করুন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।